আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যে দিন প্রচার করেছেন, নূহ নবী একই দিন প্রচার করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে ওই একই দিনের প্রচার করেছেন। নবী মুসা আর ঈসা তারাও একই দিন প্রচার করেছেন। নবী সুলাইমান আর দাউদ তারাও একই দিন প্রচার করেছেন। নবী ইউনূস কিংবা আইয়ুব তারাও দুনিয়ায় আল্লাহর একই দিন প্রচার করেছেন। না 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 না, तमाम দুনিয়ার কোন নবীর পিরিয়ডে তো আল্লাহ দিন পরিপূর্ণ হয়ে যাবার ঘোষণাটা প্রদান করেননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বিদায়ী হজ্জের ময়দানে আরাফাতের মাঠে জাবালে রহমাতের নিকটতম কোন এক জায়গায় ইন্তেকালের ঠিক 89 দিন আগে, আজকের পরে রাসূলুল্লাহ শুধুমাত্র 89 দিন দুনিয়াতে থাকবেন। 89 দিন পর রাসূলুল্লাহ বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক 89 দিন আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লক্ষাধিক জনগণের সঙ্গে সামনে ভাষণ দেওয়ার জন্য তৈরি, ভাষণটা দিয়েও ফেলবেন। ওই রকম কন্ডিশনে রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন কারীমের 6 পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওই একই দিনের প্রচার আদম নবী থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত तमाम দুনিয়ার নবীরা করেছেন। না 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 না, কোন নবীর পিরিয়ডে আল্লাহ দ্বীন পরিপূর্ণ হয়ে যাবার ঘোষণা দেননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 89 দিন আগে আল্লাহ দ্বীন পরিপূর্ণ হয়ে যাবার ঘোষণা দান করেছে। রাসূল জানতেন যে দিন আমার দিয়ে পূর্ণ হবে, ওরা চেষ্টা করলো আমাকে মারতে পারবে না। ততদিন আমি মরব না যতদিন আল্লাহর দ্বীন এই পৃথিবীতে পরিপূর্ণ না হবে, ধর্ম যতদিন কমপ্লিট না হবে ততদিন আল্লাহ আমাকে তুলে নেবেন না। নবী এটা খুব ভালোই জানতেন। চাচাকে বললেন, চাচা আপনার দায়িত্ব আপনি পালন করুন, আপনি আপনার ভালোবাসা জানা থেকে আজকে যদি আমাকে সরিয়ে দেন আমার তাতে কিছু এসে যায় না, ব্যাপারটা আপনার। তবে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার ডানার তলায় যেদিন আমি জায়গা পেয়েছিলাম তখন আমার বয়স ছিল 8 বছর। আজ আমার বয়স ধরতে পারেন 43, 44, 45, 46, ঠিক বয়কট করা 47 বছর বয়সে রাসূল বয়কট হয়েছে। কত? আরে সবাই বলেন, রাসূলের বয়স তখন 47, রাসূল যখন বয়কট হয়েছে। বয়কট করার কারণ হলো ওইটা। ঘুম পাচ্ছে নাকি? কারণ কি? গোটা হাশেম গোত্র আর মুত্তালিব গোত্র একটা প্ল্যাটফর্ম। ওদের উপর যখন চাপ পড়ে গেল, ওরা সবাই বলতে লাগলো যে খুব কঠিন পরিস্থিতি, এখন মুহাম্মদ কি করে শায়েস্তা করা যায়। আবু তালেব তো তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবেই না, পাল্টা দুটো গোত্রকে এক জায়গায় করে ফেলেছে। ওরা একটা মিটিং ডাকলো, ওদের ওই মিটিংটা হলো ওয়াদিয়ে মুহাসসাব, জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাসসাব, খায়েফে বনি কিনানা। এসব আপনাদের মনে থাকবে না, আমি বলে দিলেও আপনাদের মনে থাকবে না। ওরা মিটিং করলো, মিটিং করে সিদ্ধান্ত নিল যে মক্কার দুটো গোত্র তো এক জায়গায় হয়েছে, বাকি গোত্ররা তো এক জায়গায় হয়নি, তা আমরা বাকি গোত্রগুলো মিলে ওই দুটো গোত্রকে বয়কট করে দেব। একটা সবাই বসে মালগুলো ওখানে বসে আছে। ওই বল চলে, এই চলে
একটা কেউ না দৌড় মারবে চলে ওই সব ডেকে চলে এটা তো ভালোই বড় হয়েছে ওই চলে এরা বলে নবীর চেনে না আই তো আজ আপনাদের কাছে শুধু ঐতিহাসিক ছোট্ট একটা প্রেক্ষাপট তুলে ধরতে চাচ্ছি আপনারা আমার কাছে অনেক শুনেছেন ইউটিউব খুঁজলে এখন প্রতিদিন লাইভ হচ্ছে চাইলে প্রতি রাত্রে রসন ইউটিউব খুললে না প্রত্যেক রাত্রে আমার রসন আর এই যে শুরু হয়েছে হয়তো তারাবির আগের দিন বন্ধ এরা আবার এই যে দোস্ত তোমরা ঢুকেছো এই যে বাড়ি যাচ্ছ খিচুড়ি খাওয়ার সময় সময় জানো ভুল বলেন ও শুনবে না নবীরে চিনবে না এই কথা বলবে না জানো একদম ঠান্ডা মাথায় বসে জানো ডিস্টার্ব করো না হ্যাঁ তো ওরা বললো দুটো গোত্র তো এক প্ল্যাটফর্মে তাহলে আমরা বাকি আরবে যে কটা কবিলা আছে যে কটা গোত্র আছে আমরা এক প্ল্যাটফর্মে চলে যাই যে এই দুটো গোত্রকে আমরা বয়কট করে দেই ব্যাস ওখানে বসেই ওয়াদিয়ে মুহাসসাফের খায়েফে বানি কিনানায় বসে বয়কট নামাটা লেখা আপনি ওটা বসে ঐতিহাসিক প্রেক্ষাপট তো ভাই নাম ধাম মনে রাখা কঠিন আমি তো হাদিস তাফসীরের কোটেশনগুলো খুব সহজে মনে রাখতে পারি বাট ইতিহাসের প্রেক্ষাপটগুলো আমি খুব ভালো মনে রাখতে পারি তবু রাসূলের বায়োগ্রাফি তো রাসূলে পাকের লাইফ হিস্ট্রি তো বারংবার দেখে মোটামুটি ব্রেনে যতদূর নিতে পারি ততদূর আবার মানুষের কাছে অ্যাপ্লাই করি আমি যতটা পড়ার পরে বলতে পারি মানুষ ততটা বলতে পারি না যতটা বলতে পারি ততটা বোঝাতে পারি না যতটা বোঝাতে পারি জনগণ তা আবার ততটা বুঝতে পারে মানে কম হতে অনেক ছাড়ো এসব কথা তো ওখানে বসে বয়কট নামাটা লেখা যে বনি হাসে আর বাড়ি আব্দুল মুত্তালিবের গোত্রের সাথে মক্কার কোন গোত্রের আজ থেকে আর কোনো সম্পর্ক নেই ওরাই 6-7 বছর ধরে 40-এ তো রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে তারপরে তিনি কখনো গোপনে ধর্ম প্রচার করেছেন আর যখন প্রকাশ্যভাবে ধর্ম প্রচারের নির্দেশে সে রাসূল প্রকাশ্যভাবে ময়দানে ঘুরেছেন বাট ধর্ম প্রচারের শুরু তো কোরআন নজুলের পরে দেখতে 6-7 বছর পেরিয়ে গেছে এই 6-7 বছর ধরে ওরা অনেক চেষ্টা করেছে রাসূলুল্লাহকে রুখে দেওয়ার যত চেষ্টা করেছে রাসূলের পাকের দলের লোক সংখ্যা তত বেড়ে গেছে আরেকটু আওয়াজ দিয়ে বলেন ওরা যত চেষ্টা করেছে নবীর দলের লোক তত বলেন হ্যাঁ হামজার মতো এক মহাবী তিনি এসে কালেমা পড়েছেন যেদিন হযরত হামজা কালেমা পড়েছেন মুসলমানের শক্তি বেড়ে গেছে যেদিন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন সেদিন মুসলমানদের শক্তি তো আরো বেড়ে গেল সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে বলেন হযরত ওমর কালেমা পড়ার পরে তো বলেছিলেন হুজুর আপনারা তো আল্লাহু আকবারের আওয়াজ দিতে আজ পর্যন্ত এখনো কোনদিন কামাই দিতে পারে চলুন আজ আমরা আল্লাহু আকবারের আওয়াজ তুলতে আল্লাহ খাওয়াই হযরত ওমর বলেছিলেন আর রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে তখন রাসূলুল্লাহ এক সাহাবীর বাড়ি ঠিক কাবা থেকে ওই সাহাবীর বাড়ির দূরত্ব ছিল ওই কাবার উত্তর পূর্ব কোণের দিকে
30 মিটার, মাত্র 130 মিটার। ওই সাহাবীর নাম ছিল, খুব মন দিয়ে শুনতে হবে, মনে থাকবে না, যদি মনে না করতে পারেন তো বেকার। ওই সাহাবীর নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম রাসূলের খুব বিখ্যাত সাহাবী, এবং প্রথম দিকে উনি কাবা শরীফের উত্তর পূর্ব কোণে ওনার বাড়িটা এমন একটা জায়গায় ছিল যে সহজে শত্রুদের নজরে পড়তো। কেউ যদি ওই বাড়িতে ঢোকে সহজে শত্রুদের নজরে পড়তো। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, আসিদ ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগিরা, বা আবুল আসওয়াদ ইবনে কালদা, বা নদর বিন হারিস, এরা যারা ছিল, বা শারিক ইবনে আখনাস, এরা যারা মক্কার বিভিন্ন গোত্রপতি ছিল, এই আরকাম ইবনে আবিল আরকাম নামীয় এই সাহাবীর বাড়িতে কেউ প্রবেশ করলে সহজে এই শত্রুগুলোর নজরে কেউ আসতো না। মুসলমানদের প্রথম স্কুল ছিল এইটাই। সুবহানাল্লাহ বললেন না তো? আরো মিলেমিশে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম স্কুল কোথায়? ভুলে গেছে। ওই সাহাবীর বাড়ি, নাম কি? আরকাম ইবনে আবিল আরকাম। আবার বলছি, মুখস্থ করেন না? আরকাম ইবনে আবিল আরকাম, খুব বিখ্যাত সাহাবী। ওনার বাড়িটাই মুসলমানদের প্রথম স্কুল, প্রথম পাঠশালা। রাসূল যা কিছু পড়াবেন সাহাবীদেরকে, তখন কোরআন নাযিল হয়েছে, মানে যারা কালেমা পড়ছে তাদের কোরআন তো শিখতে হবে। কোথায় আত্ম জায়গা দেয়, আর যেখানেই শেখাতে যাবেন সেখানেই এই মক্কার এই নেতাগুলো যে রাসূলের উপরে আর সাহাবীদের উপরে অ্যাটাক করে। তাই রাসূলুল্লাহ এই জায়গাটাকে খুব গুপ্ত সুপ্ত জায়গা ভেবে এই সাহাবীর বাড়িতে প্রথম থেকে কালেমা পড়া মুসলমানদের জন্য একটা স্কুল খুলে দিলেন। বলেন এখানে আজকে মুসলমানদের ঘাটতি তো এই জায়গাটায়, পড়াশোনার জায়গায় মুসলমানদের নেই। আপনাদের সবার উচিত, আপনি কোন স্কুলে পড়েছেন আমার জানার দরকার নেই, বাট আপনারা কোরআন জানেন। সবাইকে বলছি, বহু মানুষ তো আছে যারা স্কুলে গিয়েছে, লেখাপড়া শিখেছে, কোরআন জানেন। আমার দিকে রাস্তা, আমি উঠেই বলেছি যে রাস্তার দিকে তাকালে হবে না। এমন বহু মুসল্লি শুক্রবারে নামাজ পড়তে আসে যারা রুকুতে যে কি বলতে হয় জানে না, সাজদায় যে কি বলতে হয় জানে না। আপনি স্কুলে পড়ে পর্যন্ত পড়েছেন তো কি হয়েছে? কোরআন পড়তে না পারলে আপনি নামাজের সূরা কেমনে পড়েন? আজকের মুসলমান তো মরেছে না পড়ার জন্য। এই জন্য তো যারাই কালেমা পড়ছে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন রাসূলুল্লাহ হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ, এটাই মুসলমানদের প্রথম স্কুল। যেদিন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যে আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীর বাড়িতে স্কুল খুলে দিলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না, আমাদের করতে এত অ্যালার্জি কেন? পড়ায় পড়ায় আমাদের এত অ্যালার্জি কেন? মদিনায় যে রাসূলুল্লাহ ওসামা ইবনে জুবাইরের বাড়িতে একটা স্কুল খুলে দিলেন। আরেকটু মন খুলে বলতে বলুন। এরপরে যখন মসজিদে নববী হয়ে গেল, মসজিদে নববীটাই হয়ে গেল সাহাবীদের জন্য পাঠশালা। আজও যারা হজে গেছে, উমরা গেছে, শুনে থাকেন মসজিদে নববীতে আজও রাসূলের রেখে যাওয়া সেই যে তালিম, রাসূলের রেখে যাওয়া সেই যে তাদরিস আজও মসজিদে নববীতে পাওয়া যায়। মসজিদে নববী সব ক্লিয়ার গোড়ায় গোড়ায় বলে যাচ্ছে শিক্ষকরা, ওরা যেমন মদিনার বাচ্চাদের পড়াচ্ছে তেমন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজিরা যারা আছে তাদেরকে এক জায়গায় বসিয়ে তুমি সূরা ফাতিহাটা পড়াবো। বুঝেননি?
আমি নিজে চোখে দেখেছি, আপনি জানেন হজ করতে গেছে অথচ সূরা ফাতিহা পড়তেই পারলো না সূরা ফাতিহা। আমি একদিন বসেছি ওই দর্শে, আমি বললাম আমার নবী তো এই মসজিদে দর্শ, হয়তো মসজিদ তখন এরকম ছিল না, কিন্তু এই মসজিদে এই তালিমের এই তাদরিসের সিস্টেম তো আমার রাসূলের। একদিন বসি না, একদিন না অনেক দিন বসেছি। আপনি আরেকটু ভিতরে যেয়ে দেখবেন মসজিদে নববী, আরেকটু ভিতরে যেয়ে দেখবেন শায়খরা বুখারী শরীফের দর্শ দিচ্ছে, মুসলিমের দর্শ দিচ্ছে, তিরমিজি শরীফ পড়াচ্ছে। আমি সেখানে যেয়ে বসেছি, ওই দোস্ত বুকি ব্যাসকাজ নিয়ে বেয়াদবি বল সহ্য করার লোক না, যা বলতেছি মন দিয়ে শুনে। ভিতরের দিকে যেয়ে দেখেন আমি বসতাম, খুব ভালো লাগতো, পুরো তাকরীরটা আরবিতে করতেন, কিন্তু এত সহজ আরবিতে করতেন। একটা হাদিস বললেন তার ব্যাখ্যা করলেন আরবিতে, তার তরজমা করলেন আরবিতে, এত সহজ আরবিতে করতেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়া আরবি জানা মানুষ যারা, তাদের বুঝতে মোটে অসুবিধা হতো না। আর একদম সাধারণ মানুষদের জন্য এসে হাফেজ বা কারি যারা, তারা এসে বসে যাচ্ছে চেয়ারের গোড়ায়, হাজীদের ডেকে দিচ্ছে, এক এক করে জিজ্ঞেস করছে। আমি একদিন ওই মসজিদে বসে সূরা ফাতিহা জিজ্ঞেস করতে দেখেছি, আমারও জিজ্ঞেস করলো সূরা ফাতিহা, আমি পড়লাম, পড়ার পরে দেখি ওরাই আমাকে জিজ্ঞেস করছে যে হালাম তা আলেম, আপনি আলেম? আমি বললাম না। তারপরে বলল মিনাইনা আকবালতা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম মিনাল হিন্দ, ইন্ডিয়া থেকে। একটু দোয়া দানি দিলেন। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বললেন, যাদের পড়া বড্ড খারাপ, হ্যাঁ বড্ড খারাপ, তারা কিভাবে পড়বে বারবার তোরালটা দিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে না, আপনি এইভাবে করবেন। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি কোনটা? মুসলমান পড়ে না। আপনি পড়বেন না কেন? আপনি মাগরিবের নামাজের পরে আপনি চার দোকানে বসে বসে আড্ডা দিবেন। আপনি মসজিদে এসে এবং সাহেবকে বলবেন যে হুজুর আমার সূরাটা ঠিক হচ্ছে কিনা দেখেন। মসজিদটাই স্কুল বানিয়ে পড়বার জায়গা বানিয়ে দেন। যদি জায়গা না থাকে, আর যদি জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ ওখানেই পড়াশোনা। তো আপনার বয়স হয়ে গেছে, আপনি জানেন যে এই প্রথম স্কুল যেটা মুসলমানদের, যেটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ বলুন। ওই বয়কটের কেসটা একটুখানি বলবো, আর এটা একটু বলেন। এই যে প্রথম স্কুলটা রাসূল বানালেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে, যেখানে মক্কার কোন কাফের নেতাদের চোখ সহজে পড়তো না। আপনি জানেন এই স্কুলের ছাত্র আবু বকর, এই স্কুলের ছাত্র হযরত ওমর, এই স্কুলের ছাত্র হযরত ওসমান, এই স্কুলের ছাত্র হযরত আলী, এই স্কুলের ছাত্র হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, এই স্কুলের ছাত্র হযরত মুসাইব ইবনে উমাইর, এই স্কুলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই স্কুলের ছাত্র জুবাইর ইবনে আওয়াম, এই স্কুলের ছাত্র হযরত বিলাল ইবনে রাবাহ, এই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনে আর, এই স্কুলের ছাত্র হযরত আম্মার ইবনে ইয়াসার। সুবহানাল্লাহ। আমি কজনের নাম বলবো? আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, ওই স্কুলে যখন না থাকবে সবচেয়ে বেশি জানেন উনিই পড়াবেন, ওই সাহাবীর উপরে দায়িত্ব বর্তাবে, বাকি সবাইকে পড়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন। লেখাপড়ার ব্যাপারে আমাদের কোনো মন মানসিকতা নেই, শিক্ষার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। আপনি কি করে ভুলে গেলেন যে 40 বছর বয়সে আমাদের নবীর উপরে প্রথম কোরআনের প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছে? কয়টা আয়াত নাযিল হয়েছে? এই বাবাজি ঘুমিয়ে পড়েছে, ঘুমলি হবে। রাসূল পাকের উপরে গারে হেরা, মানে জাবালে নূরের গারে হেরায় 40 বছর বয়সে প্রথম যে 5টা আয়াত নাযিল হলো, ওই প্রথম 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। শব্দটা কি ছিল বলুন? ইকরা। ইকরা মানে নামাজ পড়ো না,
রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, সুদ খেও না তাও না, ঘুষ খেও না তাও না, লটারি কেটো না তাও না, জুয়া খেলো না তাও না, গান শুনো না তাও না। প্রথম শব্দটার অর্থই ছিল ইকরা। তুমি আগে পড়ো, সুবহানাল্লাহ বলো। কারণ তোমার নামাজ পড়তে গেলে পড়া লাগে, নামাজ পড়তে গেলে লাগবে না, রোজা রাখতে গেলে বিনা পড়ায় তুমি ভালো রোজাদার হতে পারবে না। তুমি তো জানোই না যে কোন কোন জিনিসে তোমার রোজা হবে। তুমি রোজা থাকা অবস্থায় এমন একটা কাজ করে বসেছো যেই কাজে তোমার রোজা নষ্ট হচ্ছে। এই জন্য ভালো একজন রোজাদার হতে গেলে তাকে পড়তে হবে। আপনি ভালো একজন হাজী হবেন, মক্কা মদিনায় যে হজ করবেন। তো আমি তো নিজে নিজে দেখেছি, হুজুরকে শুনে দেখেন, অধিকাংশ লোক যারা হজ করতে যায় আমার দেশের বাঙালিরা, যারা কিচ্ছু জানে না, হয় নিজের টাকা হয়েছে তাই হজে গেছে, নাইলে বেটার টাকা হয়েছে বেটা বাপের হজে হজে। আমি নিজে চোখে দেখেছি, দেখে মনে হতো শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। 40 দিন মক্কা শরীফে 40 দিন কাটানোর পরেও যদি জিজ্ঞেস করা হয় মাকামে ইব্রাহিম কোনটা, তা তো জানি না। হোয়াট ইজ দিস? যদি জিজ্ঞেস করা হয় হাজরে আসওয়াদের কোন কোনটা, তাও তো বলতে পারবো না। তাহলে চাচা রুকনি ইয়ামানি কোনটা, তাহলে তাও জানি না। তাহলে হাতিমে কাবা কোনটা, তাহলে তাও জানি না। ও তো টাকা হয়েছে তাই গেছে, আর নাই ছেলের টাকা হয়েছে তাই গেছে। ও তো পড়াশোনা করে যায় ভালোভাবে হজ করার জন্য। যারা হজ করেছে তারা জিজ্ঞেস করে দেখবেন, খুব ভালো লেখাপড়া লাগে, মসলা মশাইল জানা লাগে, তারপরে হজ করতে যাবে, সে হজ করে দিতে। এই কারণে ইসলামে তথা কোরআনের নাযিল হওয়া প্রথম 5টা আয়াতের প্রথম শব্দই ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না। আজকে মুসলিম কমিউনিটির এই দুর্দশা কেন? মুসলিম কমিউনিটির ভিতরে পড়াশোনা। আমি বলবো হুজুর আমার কোচি স্কুলে যায়, আচ্ছা হ্যাঁ স্কুলে যায়, কোনো সমস্যা নেই। স্কুলে যেখানে যায় কোচি স্কুলে তো কোরআন পায় না। আপনাদের কোন প্রাইমারি স্কুল আছে যেই প্রাইমারি স্কুলে কোরআন শরীফ শেখানো হয়? আছে? আরে জোর করে বলতে আছে? কোন স্কুল আছে যেই স্কুলে একটা বাচ্চাকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, রাসূলের সাথে পরিচয় করে দেওয়া হয়? একটা স্কুলের নাম বলেন। হাই মাদ্রাসাগুলোতে যা আছে তাও যথার্থ না। সিনিয়র মাদ্রাসাগুলোতে বরং একটু আছে বলতে পারেন, কিন্তু স্টুডেন্টের যা ক্যাটাগরি তাও এখন লাইন ভালো। তাহলে এই যে কোমলমতি বাচ্চাগুলো, এরা ইসলামটা কোথায় পাবে? এরা নবীকে কেমনে চিনবে? এরা আল্লাহকে কেমনে চিনবে? ওই যে কোটা ছেড়ে দেখলেন এই পাশ দিয়ে চলে গেলে, ওরা যদি ওদের রাসূলকে চিনতো যে ওদের রাসূল কে, ওরা এইভাবে এই নবীর আলাপ আলোচনার মজলিসকে অ্যাভয়েড করে যেতে পারতো না। অভাব কোনটা? ওরা আল্লাহকে চিনেছে। অভাব কোনটা? ওরা রাসূলকে চিনেছে। ওই যে কতগুলো এই আমি ঢাকার পরে এসে বলেছি, ওরা জানে না ওদের নবী। এমনকি এমন বাচ্চা আছে, ওই জি এমন কোচি আছে, তোর নবীর জন্ম কত খ্রিস্টাব্দে বলতে পারবে? তোর নবী ইন্তেকাল করেছিলেন কোন সালে বলতে পারবে না? কোরআন নাযিল হয়েছিল কত বছর বয়সে জানেন না? এই না জানাটাই তো আমাদের কি, না জানাটা অপরাধ না, না শেখাটা অপরাধ না, কিন্তু আপনি যে সব জিনিস যে সবাই জানবে এটা তো মানে কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। তোমার সব জানতে হবে, কিন্তু আপনি শেখার চেষ্টা করবেন না, এটা তো আপনার অপরাধ। আপনি জানেন না, এটা আপনার অপরাধ না। এর জন্য আমি আপনাকে ভৎসনা করতে পারি না, কিন্তু আপনি জানবার চেষ্টা করেন না, এটা আপনার অপরাধ। আপনি বলুন কোরআনের 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত,
এতগুলো আয়াতের ভিতরে কোরআনের প্রথম আয়াত যখন নাযিল হচ্ছে, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা। তুমি পড়ো। আরেকটু মন করে বলুন, দূর দূরান্ত থেকে মদিনায় যে সব সাহাবারা শিক্ষার জন্য আসতে পারতেন না, রাসূল সাহাবীদের ভিতরে পণ্ডিত যারা, তাদেরকে রাসূলের কাছে যারা কোরআন ভালো করে শিখে নিয়েছেন, মাসলা মাসাইল ভালো করে শিখে নিয়েছেন, দূর দূরান্তের সাহাবীদেরকে পড়ানোর জন্য রাসূলুল্লাহ তাদেরকে মসজিদে মসজিদে পাঠিয়ে দিতেন। আর আওয়াজ দিয়ে বলুন, আজ মুসলমান কোন পড়ানিতে নেমে গেছে? বছরে একটা সভা দেবে, নবী দিবস দেবে, বাচ্চাদের জলসা দেবে, গ্রামে গ্রামে 5টা 10টা বছরে জলসা হবে, কিন্তু পড়াশোনার প্রতি কারোর আগ্রহ নেই। কেন? উযু কি করে করতে হয় মুসলমান যদি জিজ্ঞেস করে, চাচা উযু ফরজ, চাচা নামাজ পড়া বলো 30 বছর, চাচা উযু ফরজ, খেজুরি খাওয়ার সময় আসবে, তাই না? এই যে কোথায় যাচ্ছ? ওই খেজুরির সময় সময় ঢুকতে দেবো না, বলো। এই যে এদের মতো বাচ্চাগুলো, এই কোমলমতি বাচ্চাগুলো লাইফ আমরা নষ্ট করছি। কেন করাচ্ছে? আপনার কোরআনের প্রথম নির্দেশ পড়ো। বাচ্চাদের পড়বার ব্যবস্থা কেন করে দিচ্ছেন? এর মডেল আছে না? কেন হচ্ছে না? বাধা কি? কোন বাধা নেই, এই জায়গাটা মডেল হয় না। মক্তব নেই, চিহ্ন চিহ্ন তো কি আছে? গ্রামের মানুষদের নিয়ে সমস্যা করতে হবে। এই কারণেই তো আপনার কাছে আমার এই ওয়াজ করা। আমি বলি, আমার কথা শুনুন, এই কারণেই তো আপনাদের কাছে এই নসিহত করা যে আপনাদের জীবন তো শেষ, আপনাদের বাচ্চাদের লাইফ গুলো আপনারা নষ্ট হতে দেন না, প্লিজ। এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। শিক্ষার ব্যাপারে, এডুকেশনের উন্নতির ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা আপনি কল্পনা করতে পারবেন না। ওহীর ইলমের সঙ্গে, আসমান থেকে নাযিল হওয়া ইলমের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। চলুন এবার কাম ব্যাক করি। কি বলছিলাম? ওরা বয়কট নামাজ লিখে সবচাইতে মজার ব্যাপার একবার বলেছিলাম, মনে আছে? কোন জালিমকে আল্লাহ ছাড়ে না, মনে আছে? হ্যাঁ, বয়কট নামাজে লিখলো, রাসূলের কানে যাওয়ার পরে রাসূল ওই দিন ছোট্ট করে একটা বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ এই বয়কট নামাটা যে লিখেছে তুমি তার এগেইনস্টে অ্যাকশন নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট নামাটা যে ব্যক্তি লিখেছিল তার বিরুদ্ধে বদদোয়া করে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাশিম গোত্রের মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ, আব্দুল মুত্তালিব গোত্র আর হাশিম গোত্রের মানুষদেরকে যে মানে এই দুইটা গোত্রের মানুষদেরকে বয়কট করে দেওয়া হয়েছে, আল্লাহ এই বয়কট নামাটা যে মানুষটা রচনা করেছে, আল্লাহ তোমার দরবারে বিরোধী, আল্লাহ অবিলম্বে তুমি তার এগেইনস্টে অ্যাকশন নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর আবেদন, আল্লাহর হাবিবের দোয়া মঞ্জুর হয়ে গেল, আল্লাহ পাক কবুল করে দিলেন। আর ওই লোকটার শেষ জীবনে দেখতে পাওয়া গেল তার হাত পুরো নিষ্ক্রিয় হয়ে গেল, অকেজ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটাকে সম্পূর্ণ অকেজ করে দিলেন। অকেজ হয়ে যাওয়া রাইট, আল্লাহ তার হাতটা পুরো বন্ধ করে দিলেন।
বলেছিলাম কোন জালিমকে আল্লাহ আবু লাহাবকে ছেড়েছে। সূরা লাহাব পড়ে আসেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের হাত দুটো পঙ্গু হয়ে যাবে। কারণ আবু লাহাব এই হাত দিয়ে রাসূলকে একদিন আঘাত করেছিল। নাউজুবিল্লাহ। জোর করে বলুন আবু জাহেলকে ছেড়েছে আল্লাহ, বলবেন তো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ পড়ছিলেন। ও বাবাজিরা ভাইরা, আবু জাহেল সঙ্গীদের বলে রেখেছিল, মুহাম্মদকে যদি কোনদিন নামাজ পড়তে দেখি, আমি তোমাদের নেতা, তোমাদের কাছে ওয়াদা করছি, আমি মুহাম্মাদের গর্দানে এসে দিল লাথি মারবো। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী একদিন নামাজ পড়ছিলেন। আবু জাহেলের সঙ্গীরা দেখতে পেল, আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আপনি ওয়াদা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে লাথি মারবেন, ওই তো তিনি নামাজ পড়ছেন, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আবু লাহাব আমার আল্লাহ পাকের নবীর আল্লাহর হাবিবের গর্দানে লাথি মারার জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে গেল। আর কিছুক্ষণ পরে আবার দেখতে পাওয়া গেল আবু জাহেল আরো গতি নিয়ে তার দলীয় লোকদের কাছে ফিরে আসছে। না 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 না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবীর নামাজের জায়গা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহ আবু জাহেলকে দেননি। যে গতিতে গেল তার ডবল গতিতে ফিরে এলো। শিষ্যরা জিজ্ঞেস করলো, বলল গুরু তুমি তো খুব গতি নিয়ে গেলে, আবার ফিরে এলে? আবু জাহেল বলেছিল, মুহাম্মদ আল্লাহর মাঝখানে বিশাল এক বড় অগ্নিকুণ্ড আমি দেখতে পেলাম, আগুনের জিভ লম্বা করে আমার দিকে এগিয়ে আসছে, আমি আরেকটু আগালেই ওই আগুন আমাকে গ্রাস করে নিত। ওই ভয়ে আমি মুহাম্মাদের গর্দানে লাথি না মেরে ফিরে এসেছি। আরেকটু আরে বাবা, সূরা রহমান মাদানী সূরা, মাদানী মদিনায় না না, বদরের যেদিন যুদ্ধ হচ্ছে তখন তো রাসূল মদিনায়, তো একদম শেষ লগ্নে চলে এসেছে, তখন তো রাসূল মদিনা থেকে বদরে গেছেন যুদ্ধ করতে। বদরের যুদ্ধের ইতিহাস অনেক ভাই, একদিনে এক মজলিসে বলে বদরের যুদ্ধের ইতিহাসকে শেষ করে ফেলা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের কোন এক রাতে হযরত সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, ও সাহাবীরা কে আছো, কে পারবে? ওই নেতারা সব মুক্তাবুর ভিতরে আছে, নেতাদের সামনে যে কে পারবে বলো, কে পারবে বলো? ওখানে যে সূরা রহমানটা পড়ে আসতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর আমি যাচ্ছি। আরেকটু মন্ত্র বলো, হুজুর আমি যাচ্ছি, যাও। আল্লাহ পাকের নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে চলে গেলেন। ও বাবাজিরা ভাইরা, ইবনে মাসউদ ওখানে যে কি করে এই মাথাটা নিয়ে সাহিবুন নবুওয়াতের কাছে যাব, রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কাছে আমার তো কোনো দড়িও নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কোন দড়ি রবে মাথার সামনের দিকে চুল ধরলেন। আমার নবীর উপরে যখন আবু জাহেল প্রচন্ড অত্যাচার চালাতো, যেদিন আমার নবীর গর্দানে লাথি মারতে গেল, ওই দিন আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকের আয়াত নাযিল করে দিলেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসমা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ সাবানিয়া। আমার আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আবু জাহেল যদি তার জুলুম অত্যাচার বন্ধ না করে, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যেদিন আবু জাহেলের সামনের দিকের মাথা, সামনের দিকের চুল ধরে টানা হবে।
আরেকটা মন খুলে বলো মাথা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চুল ধরে টানতে টানতে আনতে চাকা দিতে পারতে না মাথা আল্লাহ ওজন বাড়িয়ে দিয়েছে জি টুকুন মরে গেলে টেনে যায় দেখেছেন হ্যাঁ চুল ধরে ওরকম করে টানতে টানতে আনতেছে আর মনে পড়েছে কোরআনে তো আল্লাহ বলেছেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া হাল ইয়াদউ নাদিয়া সানাদউ সাবালিয়া পরের আয়াত বলে সাজদা দিতে হবে সবার এজন্য বললাম না কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ টানতে টানতে কিছু দূর চুল ধরে টেনেছে ওই আয়াত পড়তে পড়তে আসছে এবার মনে পড়ে সেই মা যে আমার চড় মেরে কান ফেটতে দিতে আমার তো আল্লাহ সুযোগ দিয়েছে আজকে কান ধরে টানতে চুল ছেড়ে দেখে ওই মাটিতে হেসে প্রায় রাসূলের কাছাকাছি হয়ে গেছে ফেরেশতা জিবরাইল এলেন হাসতে হাসতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছিল হুজুর আপনিও কাঁদছিলেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে দেখুন যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ আবু জাহেলের কাটা মাথাটার কর্তিত মুন্ডুর কান দুটো ধরে টানতে টানতে কিভাবে আপনার দরবারে নিয়ে আসে হুজুর ইবনে মাসউদ যখন কাঁদছিল এই কারণে আমি হাসতেছি খুব তাড়াতাড়ি একদিন আসবে যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ধরে টানতে টানতে ওই মুন্ডুটা আপনার দিকে টেনে আনবে সুবহানাল্লাহ কামা তাদিন তুদান এই জন্য আপনি যেমনটা করবেন আপনার মধ্যে তাই করা হবে আপনি রাতের অন্ধকারে গুলি টেনে কেন শেষ করছিলেন তো খুব সম্ভাবনা আছে গুলিতে মরণ হওয়ার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সময় বলো ঘুরবে বলো এই যে বিরাট দাপটা আমি যখন 2008 এ চাকরি পাই ওই শাসনের মাস্টারকে বিরাট দাপটা দিতে এখন বলো দাপট তো দাপট কিছু নেই সব শেষ সব সময় ঘুরবে বলো আজকে শক্তি আছে পাওয়ার আছে টাকা আছে অর্থ আছে জনবল আছে বাহুবল আছে কারণ মারলে সময় ঘুরিয়ে দিতে বলো আল্লাহ সময় লাগে হ্যাঁ না বলতোস না কেন লাগে এইজন্য কখনোই কারোর কাছে জুলুম করবেন না আপনি যেমন জুলুম মানুষের উপর করবেন তেমন জুলুম একদিন আপনার উপরে করা হবে এই আমার ঈদগাতে আমি একদিন ওয়াজ করছিলাম হযরত খাব্বাব ইবনে আরতের লাইফ স্টোরি ওয়াজ করছিলাম রাসূলের এক বিখ্যাত সাহাবী উনি মক্কার এক মহিলার গোলাম এক নারীর গোলাম জি খাব্বাব ইবনে আরতকে কলেমা পড়ার দায় লোহা গরম করে নিত আগুন নিয়ে এইভাবে মাথায় ধরতে কলেমা পড়ার দায় খাব্বাব ইবনে আরত একদিন ওই লোহার গরম রড যখন তার মাথায় ধরা হয়েছে জ্বলন্ত তো খাব্বাব ইবনে আরত অজ্ঞান হয়ে গেছে মানুষ সহ্য করতে পারে অত্যাচার যখন হুঁশ ফিরল উনি চোখ খুলেই পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমার প্রতি যা করা হয়েছে যেই মহিলা এরকমটা করেছে আল্লাহ ওই মহিলাকে তুমি ওই রকম শাস্তি দিও শুনছেন নাকি শুনছেন তো এবার মনোযোগ দিয়ে শুনেন নবী যখন খাব্বাব ইবনে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন বললেন হুজুর সব হলো একটা জিনিস তো দেখতে বাকি আছে বললেন কি হুজুর আপনি না বলেছেন যে মাজলুমের দোয়া কবুল হয় তো আমার মক্কার বাজার থেকে যে মহিলা আমার কিনেছিল আমি যার বাড়ির গোলাম ছিলাম কালেমা পড়া প্রায় ও তো আমার মাথায় সেক দিত হুজুর আমি একদিন ওর জন্য বদদোয়া করেছিলাম তা আপনি না বলেছেন যার প্রতি জুলুম করা হয় সে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে কই হুজুর আমার দোয়া কবুল হলো না এখন আমি সেই দোয়ার ফসল এখনো দেখতে পেলাম না তাই মদিনায় চলে যাব যদি অনুমতি হয় আমার জন্য একটু
কটা দিন সময় দেন, আমি আমার এই বদদোয়ার ফলটা দেখে তাই মদিনায় যেতে চাই। ওই দিন থেকে ওই মহিলা শুরু হলো। আর মাথা যন্ত্রণা তো এত যন্ত্রণা, আরব দুনিয়ার সব ডাক্তাররা হেরে গেছে শেষমেশ। সেই জমানায় জি ওরা ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নিল এই মাথা যন্ত্রণা তোমার একটাই রাস্তা। আর মাথা যন্ত্রণা হলে আপনি ভালো লাগে, কত কথা ভালো লাগে। আর সেই যন্ত্রণা কি মারাত্মক যন্ত্রণা, গজব তো আল্লাহ। হ্যাঁ, ডাক্তাররা সিদ্ধান্ত দিলে বলে লোহার রড গরম করে মাথা দিতে। হ্যাঁ, তাহলে যন্ত্রণা যেতে হবে। কামাতা দিন তুদান, তুমি যেমন করবা একদিন তোমার প্রতি তাই। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই হাত দিয়ে ওই হাত নামা লিখেছে, বয়কট নামা লিখেছে, ওই হাত আল্লাহ পঙ্গু করে দিলেন। 3 বছর রাসূলুল্লাহকে আর সাহাবীদেরকে আর হাশেম গোত্রের লোক আর আব্দুল মুত্তালিবের লোকেদের ওই গুহার ভিতরে থাকতে হবে। মক্কার বাজারে গেলে কেউ মাল বিক্রি করবে না, কেউ এর কাছে মাল কিনবে না। কথা বুঝতেছেন নাকি? শুধু হারাম মাছগুলো ব্যতীত ওরা ওই গুহা থেকে বার হতে পারত। হারাম মাছ তো 4টা। হারাম মাছ কয়টা? হারাম কি মাছ? হারাম আশুরুল হুরুম বলা হয় কোরআনের ভাষায়। হারাম আমি হারাম মাছের ব্যাখ্যা দিতে পারবো না, এখন সময় নেই। আজকে সালাম পড়ে বা দোয়া করব। হারাম মাছ 4টা। কি কি জানেন? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস ওরা গোয়ার ভিতর থেকে বাইরে বাইরে হতে হবে। তাছাড়া আর রাসূলুল্লাহ নিজ দায়িত্ব নিয়ে চাচাকে সঙ্গে নিয়ে হজের মৌসুমে বেরিয়ে ওই 3 বছর গোয়ার ভিতর থেকে বেরিয়ে বিদেশ থেকে যারা আসছে রাসূল তাদের কাছে দ্বীনের প্রচার করতেন। তাও চাচা আবু তালেবকে সঙ্গে ওই গোয়ার ভিতরে রাসূলুল্লাহকে বলতেন ভাতিজা শুয়ে শুয়ে। রাসূল শুয়ে পড়তেন, সবাই দেখতো রাসূল শুয়ে শুয়ে। আর সবাই যেই ঘুমিয়ে পড়তো চাচা আসতেন রাসূলের কাছে, এসে বলতেন ভাতিজা ওঠো, এখান থেকে রাসূলকে তুলে অন্য একটা জায়গায় নিয়ে যেতেন। হয় তার কোনো ছেলে অথবা তার কোনো ভাই অথবা তার কোনো আত্মীয় তুলে সেই জায়গায় রাসূলকে শুইয়ে দিত। আর রাসূলুল্লাহর জায়গায় তাকে শুইয়ে, যাতে রাসূলুল্লাহকে কেউ এসে অ্যাটাক না করতে পারে। সুবহানাল্লাহ। কখনো দেখা যেত গভীর রাত রাসূলের ঘুম ভেঙেছে, রাসূল ঘুম ভেঙে দেখছেন চাচা আবু তালেব মাথার কাছে তলোয়ার নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে। বলতেন চাচা এত রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, আপনি এত ঘুমালেন না? বনি হাশেম গোত্রের আব্দুল মুত্তালিব গোত্রের আমার সাহাবীদের ভিতরে সবাই ঘুমিয়ে গেল, আপনি ঘুমালেন না? নবীজি বললেন ভাতিজা আমার বড় ভয় হয়, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়লাম। তোমার শত্রু এসে যদি তোমাকে অ্যাটাক করে, তোমার চাচা আবু তালেবের এই পৃথিবীতে বেঁচে থাকবার কি সার্থকতা থাকবে? তাই আমি তোমার চাচা তোমার মাথার কাছে একটা তলোয়ার, উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকি। আর একটু মন খুলে বলে, চাচা আবু তালেবের তখন বুড়ো হয়ে গেছে, রাসূলের বয়স তো তখন 50 ছুঁই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি ভারতে পারতো না। আর যা ভারত মক্কার বাজারে বাইরের লোকেরা, মক্কার লোকেরা কেন ওর কাছে বিক্রি করবে? বাইরে থেকে কোনো বিক্রেতা যদি মক্কার বাজারে ওঠে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, রাবিয়া, এরা বাজারে উঠে মালের দাম এত চড়িয়ে দেবে যে মুসলমানরা কিনতেই পারবে না। ওই পিরিয়ডে যারা গোপনে রাসূলুল্লাহ, রাসূলের সাহাবী হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষদের জন্য গোপনে যারা খাবার পৌঁছে দিত, তার ভিতরে একজন ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হিজাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, হাকিম ইবনে হিজাম ছিলেন হযরত খাদিজার ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না? যারা গোপনে খাবার পৌঁছে দিত, তাদের ভিতরে একজন ছিলেন হিশাম ইবনে আমর। সুবহানাল্লাহ বলো। আরো আওয়াজ দিয়ে বলে, আমরা খাবার খাবে না, গোপনে
এরপরও তো খাবারের সংকট হবে ভাই। অতটা মানুষ, অতজন মানুষ, কতটা খাবার লাগে, এরা গোপনে বা কতটা খাবার সাপ্লাই দেবে। কখনো রাসূলের সাহাবীরা পশুর চামড়া পুড়িয়ে খেয়েছেন, কখনো রাসূলের সাহাবীরা গাছের পাতা চিবিয়ে খেয়েছেন। কি কষ্ট। কখনো কখনো এই শিয়াবে আবি তালেবের পেছনে দাঁড়িয়ে নারীদের কান্নার কণ্ঠের, নারীদের কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যেত। কখনো কখনো শিয়াবে আবি তালেবের পেছনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ শোনা যেত। 3 বছর যখন জি কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার কঠোর যন্ত্রণায় ভুগতে হয়েছে। এই চাচা আবু তালেব তো ওখান থেকে বেরিয়ে আসবে, কতটা কষ্ট আপনাকে বুঝতে হবে আমাদের নবীর জীবনে। ইসলামের জন্য মুসলমানরা কষ্ট করেনি বলেই তো সুদ খায়। সুদ খায় কেন? ইসলামের জন্য কষ্ট করলে মুসলমানরা গান শুনতো না, ইসলামের জন্য কষ্ট হলে মুসলমানরা ঘুষ খেত না, লটারি কাটত না, জুয়া খেলত। কষ্ট হয়নি বলে চুলবুলি মানে। কি কষ্ট করেছেন সাহাবীরা, কি কষ্ট করেছেন ওই সময় রাসূলের সঙ্গীরা, ভাবতে পারেন? এই বয়কট তুলে নেওয়ার পিছনে সবচেয়ে যে মানুষটা বড় ভূমিকা পালন করেছিল তার নাম ছিল হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর একদিন জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে গেছে। এসব নাম আপনাদের মনে থাকবে। জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যেয়ে বলল, জুহাইর ইবনে আবি উমাইয়া কে জানেন? হযরত আব্দুল মুত্তালিব। শুনছেন নাকি? নবীর দাদা আব্দুল মুত্তালিবের এক মেয়ে ছিল, তার নাম ছিল আতেকা। তাহলে নবীর কি হবে? আব্দুল মুত্তালিবের মেয়ে মানে নবীর কি হবে? উম্মু হবে না? উম্মু হবে না? তো এই আতেকার ছেলের নাম হলো জুহাইর ইবনে আবি উমাইয়া। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে যে চলে গেল, আর তোমার আপনজনদের অবস্থা কি? বিড়ি সংকটে তারা আজ 3-3টে বছর কেটে যাচ্ছে, তাদেরকে নিয়ে কিছু ভেবেছো? জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তো ভাবা তো উচিত, তো আমি একাই বা কি করব বলো তো? তাহলে তোমার সঙ্গে যদি কেউ থাকে, তাহলে আমি সঙ্গী হিসেবে যদি কারোরে পাই, তাহলে ওদের ওই আহাতনামা কাবার দেওয়াল থেকে নামিয়ে তাই যদি হয়, আমি তোমার সঙ্গে আছি। হিশাম ইবনে আমর বলল, আমি তোমার সঙ্গে আছি। জুহাইর ইবনে আবি উমাইয়া বলল, তাহলে একটা কাজ করো, তৃতীয় জনকে খোঁজো। বললো ঠিক আছে, আমি তৃতীয় জনের সন্ধান করি। খুঁজতে 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 হিশাম ইবনে আমর মুতঈম ইবনে আদির কাছে এলো। নাম আপনাদের একটা মনে থাকবে না, মুতঈম ইবনে আদির কাছে এলো। এই যে বললো তোমরা তো বেশ ভালোই আছো। মুতঈম ইবনে আদি কে জানেন? ওই আব্দে মান্নাফ গোত্রের কেবে কথা কি বুঝতেছেন নাকি? সেই শুরুতে আব্দে মান্নাফের নাম বলেছিলাম, মনে আছে? আব্দে মান্নাফের গোত্রের কে একজন হবে। বলল ঠিকই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আপন, তিনি না খেয়ে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু বলো তো আমি একা একা কি করি? বলেন শুনুন, আপনি একা না, আপনার সঙ্গে আমি আছি। তাহলে তৃতীয় জনের খোঁজ করো। তাহলে তৃতীয় জন আছে, তৃতীয় জন কে? তাহলে জুহাইর ইবনে আবি উমাইয়া। সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করো, তিনজন যখন হয়ে গেছে, চতুর্থ জনের সন্ধান। শুনছেন নাকি? হিশাম ইবনে আমর এবার চতুর্থ জনের সন্ধান করতে 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 আবুল বাখতারি, নাম কি? আবুল বাখতারির সন্ধান করো। আবুল বাখতারির কাছে, আবুল বাখতারি কে জানেন? হাকিম ইবনে হিজাম, মানে খাদিজার ভাইয়ের ছেলে। একদিন গোপনে খাবার পৌঁছে দিয়েছিল ওই গিরি সংকটে। ওই সময় আবু জেহেল ধরে খাবার সব কেড়ে নিল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবুল বাখতারি এসে বলল, তুমি যা মনে করবে তাই।
তুমি যা মনে করবে তাই তার অধিকার আছে তোমার কাছে খাবার পৌঁছে দাও সুবহানাল্লাহ বলো ঠিক দেখে দেখে হিসাম বিন আমর এই আবুল বাক্তারির কাছে গেল আবুল বাক্তারির ডাক দিয়ে বলল মুহাম্মাদের অবস্থা সাথীদের অবস্থা হাশেম গোত্রের অবস্থা আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের অবস্থা জানো তো তাই বয়কটটা তুলে নেওয়া যায় না তাহলে যায় তো চেষ্টা করলে কিন্তু আমি বা একা কি করি বলো তো তাহলে আপনি একা নন আপনার সঙ্গে আমি আছি তাহলে তৃতীয় জন বলে তৃতীয় জন পাওয়া গেছে তাহলে কে তৃতীয় জন জুহাইর ইবনে আবি উমাইয়া তাহলে চতুর্থ জন খোঁজো তাহলে মুতিম ইবনে আদি তাহলে আরেকটা লোক দরকার হিসাম সুবহানাল্লাহ বলে আরে লোক হলে কাজ হয়ে যাবে তাহলে হ্যাঁ হয়ে যাবে তাহলে ঠিক আছে খুঁজে বার করি জামা ইবনে আসওয়াদ নাম কি জোর করে বলেন না জামা ইবনে আসওয়াদ তাহলে তাকে খুঁজে তার বার করা হলো ঠিক একই ভাবে বর্ণনা দিলেন তোমরা তো খুব ভালো আছো কিন্তু মুহাম্মদ আপনার সাথীদের অবস্থা জানো বয়কট নামাটা ওখান থেকে নামিয়ে ছেড়ে টুকরো করে দেওয়া যায় না তাহলে যায় তো কিন্তু আমাদের সমর্থন তো কেউ নেই তাহলে আপনার সমর্থনের লোক আছে তাহলে কে তাহলে আমি আছি তাহলে আর কে তৃতীয় জন খোঁজো তাহলে তৃতীয় জন আছে চতুর্থ জন খোঁজো তাহলে তাও আছে তাহলে পঞ্চম জন তাহলে তাও আছে ওরা পাঁচজন একজনে বসে সিদ্ধান্ত নিল জুহাইর ইবনে আবি উমাইয়া বলল আমি কালকে সবার আগে খাওয়াই দেব টাইম দেই সকালবেলা তোমরা সবাই পৌঁছে যাবে আমি কাবা আগে চক্কর মারব ওরা তো জুহাইর ইবনে আবি উমাইয়া আল্লাহর কাবায় চলে গেল সকাল সকাল আল্লাহর কাবার 7 চক্কর মারলো ও বাবাজিরা ভাইরা আর এই 7 চক্কর মেরেই যেই না শেষ করলো সঙ্গে সঙ্গে দেখতে পেল মক্কার নেতাদের অনেকেই তখন আল্লাহর কাবায় এসে হাজির হয়েছে আবু জাহেলও হাজির হয়েছে ও বাবাজিরা ভাইরা জুহাইর ইবনে আবি উমাইয়া এক বিন্দু দেরি না করে আবু জাহেলের সঙ্গে আলোচনা শুরু করলো মুহাম্মদকে বয়কট করে রেখেছো আব্দুল মুত্তালিবের বংশধরদের এবং হাশেম গোত্রের লোকেদেরকে বয়কট করে রেখেছো বিগত 3 বছর পরিপূর্ণ মানে 3 বছর পরিপূর্ণ হতে চললো 3 বছর আগে বয়কট করেছো 3 বছর পরিপূর্ণ হতে লাগলো এই বয়কট আমরা মানি না জুহাইর ইবনে আবি উমাইয়া বললেন আমি একা না ওদিক দিয়ে সঙ্গে সঙ্গে জামা ইবনে আসওয়াদ দাঁড়িয়ে বলল যে জুহাইর ইবনে আবি উমাইয়া যা বলছে আমি তাই বলছি অবিলম্বে এই বয়কটনামা নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করা উচিত বাকি তিনজন যারা ছিল ওরাও দাঁড়িয়ে বলল আমাদের মতামত তাই আবু জাহেল বলল কিন্তু এটা সম্ভব না ওদিক দিয়ে চাচা আবু তালেব চাচা আবু তালেবকে ততক্ষণে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন বলে চাচা যান কাবায় কিছু একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে চাচা চাচা তবে একটা কথা শুনে যান চাচা আবু তালেব বলেন মানে যে কি চাচা আপনাদের যে একটা খবর দেবে যে ওরা যে বয়কটনামাটা টানিয়েছিল ওই বয়কটনামা পুরো পোকায় খেয়ে ফেলেছে ওরা জানে না শুধু যে জায়গাগুলোতে আল্লাহর নাম লেখা ছিল ওই আল্লাহর মানে আল্লাহর নাম লেখা জায়গাগুলো এখনো অক্ষত আছে এই খবর আর কেউ জানে চাচাকে বলে দিলেন চাচা আবু তালেব এসে বলল আমি তোমাদের একটা খবর দেব এদিকে তখন ঠেলাঠেলি চলছে দুটো দল হয়ে গেছে আবু জাহেলের দল একেবারে ভারী তো কম না এরা তো 5 জন মাত্র আল্লাহ পাকের নবীর চাচা হযরত আবু তালেব চলে এলেন ও বাবাজিরা ভাইরা হযরত আবু তালেব এসে বললেন শোনো আবু জাহেল আমি তোমায় একটা কথা বলি আমি যে কথাটা বলবো কথাটা যদি সত্যি হয় তুমি মেনে নেবে কি বলে ভালো তাহলে শোনো আমার ভাতিজা বলেছেন যে তোমরা যে বয়কটনামা ঝুলিয়েছিলে হাশেম গোত্র আর আব্দুল মুত্তালিব গোত্রের লোকেদের বয়কট করে যে বয়কটনামা ঝুলিয়েছিলে জানো ওই বয়কটনামার পুরো লেখা এক ধরনের
পোকায় খেয়ে ফেলেছে। শুধু যে জায়গাগুলো আল্লাহর নাম ছিল আল্লাহর নামগুলো বাদে বাকি পুরোটা খেয়ে ফেলেছে পোকায়। আমার ভাইপোর কথা যদি সত্য না হয় আমি আমার ভাইপোরে ছেড়ে তোমাদের দলে চলে যাব আজ থেকে। আর যদি আমার ভাইপোর কথা সত্য হয় তোমরা ওই বয়কটনামা মানে যে বয়কটনামা লিখেছিলে বা যে বয়কট করে রেখেছিলে আজ থেকে বয়কট তুলে নেবে তো। সবাই তো এরা পাঁচজন যারা ছিল এরা বলল আবু তালেব তো ঠিকই বলছে। দেখো চলো যাই মুহাম্মাদের কথাটা সত্য কিনা পরীক্ষা করে দেখি। সবাই একসাথে আবু জাহেলের সাথীরা এসে দেখলো পুরো বয়কটনামাটা পোকায় কেটে দিয়েছে, শুধু আল্লাহর নামগুলো অক্ষত আছে। আচ্ছা এই দৃশ্য দেখে আবু জাহেলের উচিত ছিল না, সঙ্গীদের উচিত ছিল না কলেমা পড়া? হ্যাঁ না বলা যে সব নাম কেটে দিয়েছে আর আল্লাহর নাম অক্ষত আছে, এটা কেউ জানতো না, মুহাম্মাদি বাদী জানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনায় তো ওদের মুসলমান হয়ে যাওয়া উচিত ছিল, বাট ওরা এরপরেও কালেমা পড়লো না। কিন্তু এই ঘটনায় বয়কটটা উঠে গেল, মুসলমানদের ঈমান আরো তরতাজা হয়ে গেল। কারণ নবী বলে দিয়েছেন ও বয়কটনামা কেটে দিয়েছে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা। আর একটু মহব্বত করে আওয়াজ তুলে পড়ো, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম